এটা হচ্ছে ধ্রুবক জিনিস, গুণ আছে, তাহলে 5 তো 5 থাকবেই, আর x এর জন্য হয়ে যাবে 1 মানেই 5। sin x এর জন্য আমরা জানি cos x, আগে লিখে দাও, তাহলে এই রুট x এর জন্য আবার হবে 1/2 রুট x। এখানে তুমি যদি লিখে দাও x এর জন্য 1 হয় আর sin x এর জন্য cos x হয়, তাহলেই কিন্তু ভুল। আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করছি, অন্তর্কলন বা অবকলন। প্রথমেই তোমাদের যেটা জানতে হবে এই অবকলন জিনিসটা কি, আর এই চ্যাপ্টারের অঙ্ক করতে গেলে বেশ কিছু সূত্র এখানে আমরা জানবো, এবং তার সঙ্গে প্রচুর উদাহরণ আমি কিন্তু এখানে বলবো, যাতে অঙ্ক করার সময় তোমাদের কোনো অসুবিধা না হয়। ঠিক আছে, এই উদাহরণগুলো যদি তোমরা দেখো তোমাদের অঙ্ক কিন্তু আর আটকাবে না। তাহলে চলো ক্লাসটা আমি শুরু করি, আর যদি স্কিপ করে যাও তোমরা কিন্তু অনেক কিছু জিনিস মিস করে যাবে। তাহলে ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকো। আমরা একটা ফাংশন লিখছি f of x, ধরা যাক 2x। ঠিক আছে, এটা হচ্ছে x এর একটা ফাংশন। এই f of x এইটা মানেই কিন্তু y হয়, এটা আমরা শিখে এসেছি। f of x এইটার মানেই কিন্তু y। ঠিক আছে, তোমাকে যদি বলা হয় x সমানে তুমি 1 বসাও, তাহলে x সমানে যদি 1 হয় তাহলে y সমান কত হবে? y মানে এই যে f of x কত আসবে? 2 আসবে। যদি x সমানে 2 বসাও তাহলে y সমান নিশ্চয়ই 4 আসবে। x সমানে যদি 3 বসাও y সমানে 6 আসবে। তাহলে এইটুকু আমরা বুঝতে পারছি x এর মান দেখো যত বেড়ে বেড়ে যাচ্ছে y এর মানটাও তত বেড়ে বেড়ে যাচ্ছে। x এর মান যত বৃদ্ধি পাচ্ছে y এর মানও দেখো তত বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখান থেকে আমরা বলবো x এর বৃদ্ধির সাপেক্ষে y এর বৃদ্ধির যে হার সেটাই হচ্ছে dy dx। ঠিক আছে, x এর বৃদ্ধির সাপেক্ষে y এর বৃদ্ধির যে হার সেটাই হচ্ছে dy dx। এই x টা কি? এই x টা হচ্ছে সাপেক্ষে, y টা কি? y টা হচ্ছে ফাংশন। দেখতে পেয়েছো, x এর সাপেক্ষে y এর ডেরিভেটিভ আমরা করতে পারবো। তাহলে d dx অফ y, x এর সাপেক্ষে y এর ডেরিভেটিভ। দেখো যদি x এর যে বৃদ্ধি সেইটা আমরা ধরে নেই ডেল x, এই চিহ্নটাকে বলা হয় ডেল। তাহলে x এর বৃদ্ধি আমরা ধরে নিচ্ছি ডেল x, y এর বৃদ্ধি আমরা ধরে নিচ্ছি ডেল y। তাহলে আমরা কি বলছি? ওই যে হার, হার মানে এখানে এই লিমিট কথাটা আসবে। লিমিটটা কত হবে? নিচে যেটা থাকবে এইটা টেন্ডস টু 0। লিমিট আমরা কি করে এসেছি? 0/0 ফর্মে এই আকারে থাকবে। তাহলে ডেল x টেন্ডস টু 0 ডেল y বাই ডেল x। দেখো x এর প্রারম্ভিক যে মান সেটা যদি x হয় আর বৃদ্ধিটা আমরা বলছি ডেল x, x এর প্রারম্ভিক মান x আর বৃদ্ধি হয়েছে ডেল x, তাহলে অন্তিম মানটা কত হবে? নিশ্চয়ই প্লাস হয়ে যাবে, x প্লাস ডেল x হয়ে যাবে। একই রকম ভাবে y এর জন্যও হবে এইটা। দেখো আমরা এখানে কি জানি যে y সমান f of x, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে y প্লাস ডেল y সমান হবে নিশ্চয়ই f of x প্লাস ডেল x। ঠিক আছে, y ইকুয়াল টু f of x। আমরা বলছি কি যে y এর অন্তিম মান y প্লাস ডেল y আর x এর অন্তিম মান x প্লাস ডেল x। তাহলে y প্লাস ডেল y সমান এই যে f of x, তুমি লিখো x প্লাস ডেল x। এখান থেকে ডেল y সমান কত হবে? দেখো ডেল y সমান তুমি পাবে f of x প্লাস ডেল x মাইনাস y, এইটা পাবে। y মানে আমরা কি জানি? y মানে আমরা জানি f of x। তাহলে ডেল y সমান f of x প্লাস ডেল x মাইনাস f of x। এইটা কিন্তু আমাদের অনেক জায়গায় কাজে লাগবে, এটা মনে রাখবে। ডেল y সমান f of x প্লাস ডেল x মাইনাস f of x।
এই ডেল ওয়াই এর মান এখানটায় তুমি বসিয়ে দাও, লিমিট ডেল এক্স টেন্স টু 0, তাহলে এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ অফ এক্স নিচে হয়ে যাবে ডেল এক্স। যদি তুমি এই ডেল এক্স এইটাকে এইচ ধরে নাও, কি পাবো? এইচ টেন্স টু 0, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স নিচে হয়ে যাবে এইচ। লিমিট এইচ টেন্স টু 0, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ। এইটা মনে রাখবে, ঠিক আছে? এইটাকে আমরা লিখতে পারি এফ ড্যাশ এক্স, ঠিক আছে? এফ ড্যাশ এক্স সমান লিমিট এইচ টেন্স টু 0, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ। দেখো লিমিটে তুমি কি শিখে এসেছিলে? যখন তোমাকে বলতো যে ওই পয়েন্টে অস্তিত্ব আছে না নাই তুমি চেক করো, তাহলে তুমি কি করতে? যে বাম দিকের লিমিট আর ডান দিকের লিমিট চেক করতে। যদি সমান হতো তখন আমরা বলতাম কি অস্তিত্ব আছে, না হলে নাই। সেই একই জিনিস এখানে আমরা করব। কোনো একটা বিন্দুতে ধরো এক্স সমানে এ, এই বিন্দুতে যদি বলে দেয় কোন একটা ফাংশন সেটা অবকলন যোগ্য না অবকলন যোগ্য নয়, সেটা তুমি চেক করো। তাহলে আমরা বাম দিকের অন্তর্কলজ আর ডান দিকের অন্তর্কলজ চেক করব। এখানে কি করবে? দেখো কোন একটা পয়েন্টে বলেছে, আমি যদি এক্স সমানে এ বসাই, এখানে এক্স সমানে এ বসিয়ে দাও, তাহলে এফ ড্যাশ এ হয়ে যাবে লিমিট এইচ টেন্স টু 0, এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ আর নিচে হয়ে যাবে এইচ। যদি তুমি বাম দিকের অন্তর্কলজ বার করতে চাও তাহলে 0 মাইনাস এখানে করো, এখানে তুমি লিখে দাও এল, এল অফ এফ ড্যাশ এ, এইটা হয়ে যাবে। যদি তুমি ডান দিকের বার করতে চাও তাহলে আর অফ এফ ড্যাশ এ হয়ে যাবে লিমিট এইচ টেন্স টু তখন 0 প্লাস হয়ে যাবে এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ বাই এইচ, ঠিক আছে? তাহলে বাম দিকের অন্তর্কলজ আর ডান দিকের অন্তর্কলজ যদি সমান হয়, মানে এল অফ এফ ড্যাশ এ সমান আর অফ এফ ড্যাশ এ, এই দুটি যদি সমান হয় তখন আমরা বলবো এই বিন্দুতে ওই ফাংশনটা অবকলন যোগ্য, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে বাম দিকের যখন আমরা বার করব এটা কিন্তু ফিক্সড, জিরোটা আবার চেঞ্জ হয়ে যাবে না, একবার 0 মাইনাস একবার 0 প্লাস, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের অবকলন গেল। তাহলে এই সূত্র আর এই দুটি জিনিস মনে রাখবে, এইটা একটা এইটা একটা, ঠিক আছে? এরপর আমরা চলে যাচ্ছি কি কি সূত্র আমাদের দরকার এই অঙ্কগুলো করতে গেলে। দেখো উদাহরণগুলো কিন্তু ভালো করে বুঝবে, তাহলে একটা অঙ্ক তোমাদের আটকাবে না। প্রথম যেটা ddx, এখানে যা করব আমরা x এর সাপেক্ষে বার করব, x টু দি পাওয়ার n। যদি এই আকারে কোথাও দেখতে পাও তার ডেরিভেটিভ হয়ে যাবে n x টু দি পাওয়ার n মাইনাস 1। পাওয়ারটা দেখো প্রথমে চলে এসছে, দিয়ে ওখান থেকে 1 কমে গেছে। যদি বলি ddx x কিউব কত হবে, এইটা দেখে এটা করো, তাহলে 3 প্রথমে আসবে, 1 শুধু কমে যাবে। কি আছে বলো? x কিউবের ডেরিভেটিভ হয়ে যায় 3x স্কয়ার। আবার বলি যদি বলে x টু দি পাওয়ার 27, তাহলে 27 x টু দি পাওয়ার 26, শুধু 1 কমে যাবে, ঠিক আছে? প্রথমে এটা থাকবে, পাওয়ারে 1 কমে যাবে। আচ্ছা যদি এরকম থাকে ddx শুধু বলে দেয় x, তার ডেরিভেটিভ কত হবে? তাহলে x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ হয়ে যায় 1। তুমি দেখো x এর পাওয়ারে কিছু নেই মানে 1 আছে, তুমি মনে মনে 1 ভাবো, তাহলে 1 প্রথমে আসে, x টু দি পাওয়ার কত হবে? 1 কমে যাবে, 1 মাইনাস 1 মানেই দেখো x টু দি পাওয়ার 0, সেটাই তো 1, ওই জন্য x এর ডেরিভেটিভ হয়ে যায় 1। যদি দেখতে পাও ddx
5x। দেখো 5টা এটা হচ্ছে ধ্রুবক জিনিস, গুণ আছে, তাহলে 5 তো 5 থাকবেই, আর x এর জন্য হয়ে যাবে 1 মানেই 5। ক্লিয়ার? আরো বলছি যাতে কোনো অসুবিধা না হয়, 5x কিউব, তো এই 5 কোনো কিছু হবে না, x কিউবের ডেরিভেটিভ কি হয়? 3x স্কোয়ার হয়, তাহলে এই 5টা তার সঙ্গে গুণ করে দাও, এই যে 5 3 15, x টু দি পাওয়ার কত হবে? 3 - 1। ঠিক আছে, তাহলে এই টাইপের যখন তুমি দেখতে পাবে আশা করি ডেরিভেটিভ কোনো অসুবিধা হবে না। চলো নেক্সট 2 নম্বরে, যদি ddx একটা কোনো কিছু ধ্রুবক থাকে তার ডেরিভেটিভ সবসময় শূন্য আসবে। ঠিক আছে, যদি তোমাকে বলে দিই ddx এখানে 5, শুধু 5 আছে, দেখো x নাই, তাহলে কার সাপেক্ষে আমরা করব? x এর সাপেক্ষে করব, x তো নাই, তখন হয়ে যাবে কত? 0। যদি দেখতে পাও ddx ধরো 5a আছে, এখানেও দেখো x নাই, ওই জন্য এটাও হয়ে যাবে 0। x না থাকলে সেইটা হয়ে যাবে 0। যদি এরকম থাকে 5ax, এখানে দেখো xটা আছে, তাহলে x এর ডেরিভেটিভ আমরা জানি কত হয়? 1 হয়, তাহলে 5a এটা তো থাকবেই, তার সঙ্গে 1 গুণ মানে 5a। ঠিক আছে, ক্লিয়ার? আরেকটা বলি, প্রচুর উদাহরণ আমি দিচ্ছি, দেখো এইটা, তাহলে x কিউবে যা হয় 3 5 15, 15a x টু দি পাওয়ার, এইটা এই পাওয়ারটা প্রথমে চলে আসবে, গুণ হয়ে যাবে, আর 1 কমে যাবে। ঠিক আছে, এই দুটা নেওয়ার কোনো অসুবিধা থাকার কথা নয়। চলো 3 নাম্বার, 3 নাম্বারে আমি বলবো ত্রিকোণমিতিক ফাংশন, ধরো ddx sin x, তার ডেরিভেটিভ হয়ে যায় cos x। ঠিক আছে, এগুলো সব ওই সূত্র ধরে প্রমাণ করা যায়, আমি আর প্রমাণ করছি না, তাহলে মনে রাখবে sin x এর ডেরিভেটিভ হয়ে যায় cos x। তাহলে যদি তোমাকে বলা হয় ddx sin 2x, তখন কি হবে? দেখো এখানে কিন্তু আর sin x নাই, x এর জায়গায় আছে 2x। এই ধরনের ডেরিভেটিভ কিভাবে করতে হয় দেখো, এইটাকে তুমি মনে মনে x ধরো, তাহলে sin x এর হয় cos x, এটা হয়তো sin x এর ডেরিভেটিভ হয় cos x, আমি লিখে দিয়েছি। এখানে দেখো x নাই, কত আছে? 2x, তাহলে তার জন্য আবার ডেরিভেটিভটা করতে হবে। এই জিনিসটা ক্লিয়ার? যেহেতু x নাই, আছে 2x, তার জন্য আবার ডেরিভেটিভ তোমাকে করতে হবে। তাহলে cos 2x আর 2x এর ডেরিভেটিভ কত হয়? দেখো 5x এর ডেরিভেটিভ কত হয়? 5 হয়, x এর তো 1 হয়ে যাবে, মানে 2, মানে তুমি এটাকে ভালো করে লিখতে পারো 2 cos 2x। ক্লিয়ার? sin 2x এর ডেরিভেটিভ হয়ে যায় cos 2x, 2x এর জন্য 2। দেখো একবারে সরাসরি এখান থেকে এটা তুমি বলবে। যদি কোথাও দেখতে পাও ddx sin 6x, তখন কত হবে? তাহলে তুমি একবারে বলবে 6x এর জন্য 6 থাকবে, আর sin x এর হয়ে যাবে cos। ক্লিয়ার? sin x এর হচ্ছে cos x, আর এই 6x এর জন্য 6। চলো আবার দিচ্ছি, ddx যদি তুমি দেখতে পাও sin 3x স্কোয়ার, বলো কি হবে? তাহলে তুমি আগে sin x এর যা হয় লিখে দাও না, cos x এইটা, এরপর এইটার জন্য তুমি আরেকবার করে দাও। 3x স্কোয়ারের জন্য কত হবে? 3 দুগুণে 6, এই যে দেখো আমি এখানে করেছিলাম, এই যেগুলো সব এখানে এখানে কি হয়? 3 5 15 x স্কোয়ার হয়, তাহলে 3 দুগুণে 6 x টু দি পাওয়ার 1 মানে x। 3x স্কোয়ারের ডেরিভেটিভ হয় 3 দুগুণে 6 x টু দি পাওয়ার 1। তাহলে এইটাকে শুধু প্রথমে রাখো, একটু সাজিয়ে লিখে দাও এইটা। ঠিক আছে, তাহলে ত্রিকোণমিতিক ফাংশন যাই থাক না কেন এইভাবে ডেরিভেটিভ করতে পারবে। আরেকটা উদাহরণ আমি বলে দিই, ধরো আছে সাইন দিয়ে দিল তোমাকে 6x টু দি পাওয়ার 7, বলো এটা কত হবে?
সাইন এক্স এর জন্য কস এক্স লিখে দাও, আর এইটার জন্য ডেরিভেটিভ করো। 6 7 42, কত হবে এক্স টু দি পাওয়ার 1 কমে যাবে, তাহলে এইটাকে শুধু আগে লিখে দাও 42 এইটা আর cos 6 এইটা, ব্যাস। এই হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক ফাংশনের ডেরিভেটিভ, এভাবে করতে হয়। তাহলে এরপর আমি এখানে লিখে দিচ্ছি, এগুলো মনে রাখবে, তোমাদের বইতেও আছে, খাতায় একটু প্র্যাকটিস করো, খুব সহজ লাগবে। তাহলে cos x এর ডেরিভেটিভ হয়ে যায় মাইনাস সাইন এক্স, মনে থাকবে 5 নাম্বার d dx, tan x, এই tan x এর ডেরিভেটিভ হয়ে যায় sec স্কয়ার x, 6 নাম্বারে d dx, sec x, তার ডেরিভেটিভ হয়ে যায় sec x tan x, 7 নাম্বার d dx, cosec x, যা যা ছিল, তাহলে cosec x এর ডেরিভেটিভ হয়ে যায় মাইনাস cosec x cot x। আরেকটা ছিল না, কি ছিল, cot x, তাহলে cot x এর ডেরিভেটিভ হয়ে যায় মাইনাস cosec স্কয়ার x। তাহলে এই 6টা ত্রিকোণমিতিক ফাংশন তোমাদের ছিল, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, দেখো ঠিক আছে। এই 6টা ভালো করে মনে রাখবে, সব সময় আমাদের কাজে লাগবে। সাইনের হয়ে যায় cos, cos এর হয়ে যায় মাইনাস সাইন, tan এর হয়ে যায় sec স্কয়ার, sec এর হয়ে যায় sec tan, cosec এর হয় মাইনাস cosec আর cot, cot এর হয় মাইনাস cosec স্কয়ার। তাহলে এই মাইনাস গুলো কখন হচ্ছে, যেখানে দেখো c দিয়ে শুরু হয়েছে, দেখতে পেয়েছো এটা c দিয়ে শুরু হয়েছে মাইনাস হয়েছে, এইটা দেখো মাইনাস হয়েছে, এইটা দেখো মাইনাস হয়েছে। তাহলে মাইনাস কোথায় কোথায় হয় সেইটা মনে রাখার একটা দেখো সহজ টেকনিক, যেখানে c দিয়ে শুরু হবে সেখানেই দেখো মাইনাসটা হয়েছে, ঠিক আছে। আর তোমরা ভাবোনি যে এটা c দিয়ে শুরু হয়েছে তাহলে এইটা মাইনাস কেন হয়নি, তো শূন্যর মাইনাস প্লাস আর কি আছে, এটা তো ধ্রুবক জিনিস, ঠিক আছে। এখানে c এর জায়গায় 5 6 যা খুশি বসাও, তার ডেরিভেটিভ হয়ে যাবে 0, মনে থাকবে, ঠিক আছে। আর 3-4টা সূত্র আমরা দেখব, দিয়ে অঙ্কে আমরা চলে যাব। নেক্সট আমরা যেটা জানবো ddx log x, এইটা তোমাদের অনেক জায়গায় কাজে লাগবে। তাহলে log x এর ডেরিভেটিভ হয়ে যায় 1/x, মনে থাকবে। তাহলে একটা উদাহরণ দিই, ধরো ddx, এখানে আছে log ধরো ax, এইটা আছে। তাহলে log x এর ডেরিভেটিভ আমরা কি জানি 1/x, এখানে x এর জায়গায় আছে ax, x তো নাই, আছে তো ax, তাহলে এই ax এর জন্য আবার তোমাকে ডেরিভেটিভটা করতে হবে। তাহলে a গুণিত 1 মানেই a, ঠিক আছে, কেটে যেয়ে দেখো 1/x, এই জিনিসটা ক্লিয়ার। log x এর ডেরিভেটিভ হয় 1/x, লিখে দিয়েছি 1/ax, আবার ax এর জন্য a গুণিত 1 মানেই তুমি পাচ্ছ 1/x। 10 নাম্বার d dx, যদি তুমি দেখতে পাও রুট এক্স তখন হয়ে যায় 1/2 রুট এক্স, বা তুমি এক্স টু দি পাওয়ার n এর আকারে ভাবতে পারো, এক্স টু দি পাওয়ার 1/2 করে দেখো, এই জিনিসটাই তুমি পাবে। তাহলে এই জিনিসটা মনে রাখবে, আমাদের অনেক জায়গায় কাজে লাগবে। রুট এক্স এর ডেরিভেটিভ হয়ে যায় 1/2 রুট এক্স। চলো উদাহরণ দিই, প্রত্যেকটা দেখো আমি উদাহরণ দিচ্ছি। তাহলে d dx, ধরো √ax আছে, কত হবে, রুট এক্স এর জন্য আমরা জানি 1/2 রুট এক্স, আগে লিখে দাও। রুট এক্স তো নাই, আছে তো রুট ax, তাহলে ax এর জন্য আবার ডেরিভেটিভ করো তুমি, a গুণিত 1 মানে a, এরপর কাটাকুটি করলে যা হবে এটা আমাদের উত্তর হবে। আরো দিচ্ছি d dx, ধরো এরকম বলে দিল সাইন রুট এক্স, এরকম যদি থাকে তখন কি করবে, তাহলে তুমি এটাকে সাইন এক্স ভাবো, সাইন এক্স এর জন্য আমরা জানি cos x, আগে লিখে দাও, সাইন এক্স এর ডেরিভেটিভ হয় cos x, লেখা হয়েছে। তাহলে এই রুট এক্স এর জন্য আবার হবে, x নাই, আছে কত রুট এক্স, তার জন্য হবে 1/2 রুট এক্স, ঠিক আছে, ক্লিয়ার। এরপর এখানে রুট এক্স এর জায়গায় ধরো √5x আছে,
তাহলে তার জন্য তোমাকে করতে হবে এই যে দেখো, ধরো সাইন √5x, তাহলে তুমি কি করবে, সাইন এক্স এর জন্য হয়ে যায় কস এক্স, এইটা √x ধরো, √x এর জন্য হয় 1/2 √x। ভালো করে বুঝবে, সাইন এক্স এর জন্য আমরা করেছি কস এক্স, এক্স নাই কত আছে, এইটাকে তুমি মনে মনে √x ভাবো, তাহলে √x এর হয় কত 1/2 √x। আবার দেখো এখানে x নাই, আছে 5x, তার জন্য হবে 5 × 1 মানে 5। তাহলে টোটাল জিনিসটা আমরা যেটা পাচ্ছি কাটাকুটি করলে সেটাই হবে অ্যান্সার। আবার বলছি, সাইন এক্স তার জন্য হয় কস এক্স, এইটাকে দেখো তুমি আবার √x ভাবো, √x তার জন্য হয় 1/2 √x, x তো নাই, আছে 5x, তার জন্য 5x এর আবার হবে 5। এইটাকে ক্যালকুলেশন করে যা হবে সেইটা আমাদের উত্তর। আর দুটি সূত্র আমরা বলবো, ddx যদি তোমরা দেখতে পাও গুণের আকারে আছে uv, যদি গুণের আকারে থাকে তখন কি হবে, আচ্ছা এই দিকটা আমি মুছে দিচ্ছি দিয়ে করছি। তাহলে যখন গুণের আকারে থাকে প্রথমে এইটা থাকবে, ইউটা থাকবে, ভি এর হবে dx, ঠিক আছে, x এর সাপেক্ষে ভি এর ডেরিভেটিভ হবে, প্লাস ভি থাকবে ইউর জন্য হবে, এই জিনিসটা ক্লিয়ার, ইউ থাকবে ভি এর হবে, ভি থাকবে ইউর হবে। যদি কোথাও দেখতে পাও ধরো x sin x ddx, এইটাকে দেখো মনে মনে তুমি ইউ ধরো এটাকে ভি ধরো, বা তুমি এইটাকে ইউ ধরো এটাকে ভি ধরো, যা খুশি ধরতে পারো। তাহলে এখানে তুমি যদি লিখে দাও x এর জন্য 1 হয় আর sin x এর জন্য cos x হয়, তাহলেই কিন্তু ভুল, কারণ এখানেও দেখো x আছে এখানেও x আছে, এইটাকে তুমি ইউ ধরো এটাকে ভি ধরো, মানে ঠিক গুণফলের সূত্র তোমাকে এখানে লিখতে হবে, বা তুমি এইটাকে ইউ ধরো এইটাকে ভি ধরো, কোনো অসুবিধা নাই। কি বলেছি সূত্র, ইউ থাকবে এইটার ডেরিভেটিভ হবে হলো, প্লাস এইটা থাকবে এইটার ডেরিভেটিভ হবে, x এর ডেরিভেটিভ কত হয় 1 হয়, সেটা লিখলেও চলে না লিখলেও চলে, মানে এই জিনিসটা আসবে দেখে নাও, x থাকবে sin x এর হবে cos x, প্লাস sin x টা থাকবে x এর হবে এইটা 1। আরেকটা উদাহরণ দেবো, ধরো x² cos x আছে, আমি cos x দিয়ে বলছি, একটাকে ইউ একটাকে ভি ধরো, তাহলে x² থাক, cos x এর ডেরিভেটিভ হয় -sin x হলো, এরপর প্লাস হয় cos x টা থাকবে, x² এর জন্য হবে কত 2x, x² এর ডেরিভেটিভ হয় 2x, তাহলে এইটাকে তুমি যদি সাজিয়ে লিখো -x² sin x প্লাস 2x cos x, দেখে নাও এইটা থাকবে এইটার হবে, প্লাস এইটা থাকবে এইটার হবে, হয়ে গেল। তাহলে গুণফলের আকারে যখন থাকবে সেইটা আমরা ডেরিভেটিভ শিখে গেল। আর একটা শেষ আমাদের যেটা হচ্ছে ভাগফলের আকারে যদি থাকে u/v, এই যে উদাহরণগুলো আমি দিচ্ছি এগুলো যদি ছোট ছোট নোটের আকারে তুমি সাইডে লিখে রাখো, তাহলে পরবর্তীতে তোমার আর কোনো অসুবিধা হবে না, এগুলো দেখলেই তুমি টপ করে বুঝে যাবে যে কিভাবে কি হচ্ছে। ঠিক আছে, দেখো যখন এই আকারে থাকবে u/v তখন কিভাবে হবে, দেখো প্রথমে নিচটা যেটা আছে তার স্কোয়ার হবে বা হোল স্কোয়ার তুমি দিতে পারো, হোল স্কোয়ার, তাহলে v² হলো, নিচে যেটা আছে সেইটা প্রথমে থাকবে, উপরেরটা ডেরিভেটিভ হবে du dx, ঠিক আছে, এরপর মাইনাস হবে, উপরেরটা থাকবে নিচেরটা ডেরিভেটিভ হবে dv dx। ভালো করে বুঝো, নিচে যেটা থাকবে সেইটার হোল স্কোয়ার বা স্কোয়ার দিবে, নিচটা থাকবে উপরেরটা ডেরিভেটিভ হবে মাইনাস, উপরেরটা থাকবে নিচটার ডেরিভেটিভ হবে। ঠিক আছে, উদাহরণ দিই, ধরো আছে sin x/x,
দেখতে পেয়েছো উপরেও দেখো এক্স আছে, নিচেও এক্স আছে, তাহলে ইউ বাই ভি এই আকারে আছে, কি করবে এক্স স্কোয়ার, এক্সটা থাকবে সাইন এক্স এর ডেরিভেটিভ হবে কস এক্স মাইনাস, এরপর সাইন এক্সটা থাকবে এক্স এর ডেরিভেটিভ কত হয় 1 হয়, তাহলে নিচে যেটা আছে সেটা স্কোয়ার হয়ে গেল, এক্স থাকলো সাইন এক্স এর ডেরিভেটিভ হলো মাইনাস সাইন এক্সটা থাকলো এক্স এর ডেরিভেটিভ হয়ে গেল। ঠিক আছে, আরেকটা উদাহরণ দিই, ডিডিএক্স ধরো আছে cos x আর নিচে আছে ধরো x, ওই একই জিনিস, তাহলে x স্কোয়ার, x থাকবে cos x এর জন্য হবে মাইনাস সাইন x, আবার মাইনাস হয় এই যে সূত্র, এরপর cos x থাকবে x এর জন্য হবে 1, যদি এখানে x এর জায়গায় 5x থাকে তখন আবার 5x এর জন্য তোমাকে করতে হবে। ঠিক আছে, দেখে নাও, এরপর যা যা বলেছি এগুলো তুমি যদি আরেকবার ভালো করে দেখে নাও, যখন আমি অঙ্ক করব দেখবে একটাও তোমার আর ডেরিভেটিভ আটকাবে না। ঠিক আছে, তাহলে ভিডিওটা দরকার হয় তুমি আরেকবার দেখে নাও, আমি কিন্তু প্রচুর উদাহরণ দিয়েছি, আর যদি কোথাও অসুবিধা হয় সেটাও আমাকে কমেন্টে জানাও, আমি তার উত্তর অবশ্যই দেবো। ঠিক আছে, চলো এরপর আমরা অঙ্ক শুরু করি, তাহলে টোটাল জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে শুরু করছি আমরা এমসিকিউর যে অঙ্কগুলো আছে, দেখো প্রথমে এক একটা নিজেরাই কিন্তু করতে পারবে, বলেছে এক্স এর বৃদ্ধি ডেল এক্স হলে ওয়াই সমান এফ অফ এক্স অপেক্ষকের অনুরূপ বৃদ্ধি ডেল ওয়াই, যেখানে ডেল ওয়াই সমান কত হবে, আমরা কি বলেছিলাম ওয়াই প্লাস ডেল ওয়াই সমান কি ছিল এফ অফ এক্স প্লাস ডেল এক্স, মনে পড়ছে? তাহলে এখান থেকে আমাদের কি চাইছে ডেল ওয়াই সমান কত হবে, তাহলে তুমি লিখো না এখান থেকে ডেল ওয়াই সমান এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস ওয়াই, এই ওয়াই মানে কি ওয়াই মানে এফ অফ এক্স। ঠিক আছে, তাহলে এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ অফ এক্স কোথায় আছে দেখো, এইটা আমরা দেখতে পাচ্ছি অপশন বি তে আছে, এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ অফ এক্স অপশন বি তে দেখো এটা আছে। ঠিক আছে, চলো দুইয়েরটা দেখো, একবারে ছোট ছোট অঙ্ক, ওয়াই সমান এফ অফ এক্স সমান 2 বলে দেওয়া আছে, বলেছে অপেক্ষকটার বৃদ্ধি ডেল ওয়াই সমান কত হবে, এই যে ডেল ওয়াই সমান কত হবে এফ অফ এক্স প্লাস ডেল এক্স, দেখো বৃদ্ধিটা কত হয়েছে যে অন্তিম মানটা 2, এইটার মান 2 মাইনাস এফ অফ এক্স তার মান কত 2 মানেই 0। ঠিক আছে, এইটারও মান 2 আর এইটারও মান 2, 2 মাইনাস 2 মানে 0, আমরা দেখতে পাচ্ছি এটা অপশন সি তে। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 3 দাগে, দেখো 3 দাগের যে অঙ্কটা বলেছে ডিওয়াই ডিএক্স, এখানে বলা আছে x সমান 2, এইটা বা এইটাকে আমরা কি বলতে পারি এফ ড্যাশ এক্স ছিল মানে x এর জায়গায় 2 আছে, এফ ড্যাশ 2 এটাকে আমরা বলতে পারি। তাহলে কি হবে, আমরা সূত্র কি জানি দেখো, এফ ড্যাশ এক্স সমান মনে পড়ছে সূত্রটা, লিমিট h টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ, এই সূত্রটা আমাদের ছিল, শুধু এক্স এর জায়গায় তুমি 2 বসাও, এফ ড্যাশ 2, তাহলে লিমিট h টেন্ডস টু 0 এফ অফ 2 প্লাস এইচ মাইনাস এফ অফ 2 বাই এইচ, কোথায় আছে দেখো এফ অফ 2 প্লাস এইচ মাইনাস এফ অফ 2 বাই এইচ, দেখতে পেয়েছো অপশন ডি তে, তাহলে উত্তরটা হয়ে যাবে অপশন ডি। তারপর 4 x সমান a বিন্দুতে y ইকুয়াল টু f অফ x অপেক্ষকের ডান পক্ষের অবকল সহগ যদি r f ড্যাশ a হয়, ডান পক্ষের এটা হয় আমরা বলে এসেছি, তাহলে এইটা সমান আমরা কি লিখতে পারি মনে পড়ছে,
এই যে যেটা ছিল, তাহলে এক্স এর জায়গায় তুমি এ বসাও আগে, লিমিট h টেন্ডস টু 0 a প্লাস এইচ মাইনাস এফ অফ এ বাই এইচ। এরপর এই যে ডান পক্ষে আমাদের বলে দিয়েছে, তাহলে এখানে 0 প্লাস হবে, আর যদি বাম পক্ষ বলতো মানে এল বলতো তখন 0 মাইনাস হয়ে যেত। তাহলে এইটা দেখো কোথায় আছে, 0 প্লাস আমরা দেখতে পাচ্ছি অপশন এ তে আছে। থিওরি পার্টটা যদি দেখে থাকো তাহলে এই অঙ্কগুলো তোমরা নিমেষেই করতে পারবে, ঠিক আছে, এগুলো সব আমি বলে এসেছি। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 5এরটা। তাহলে 5এরটাকে আর বলতে হবে আমাকে, একই কথা বলেছে, যদি এল অফ এফ ড্যাশ এ হয় তখন কি হবে, শুধু এখানে 0 মাইনাস হয়ে যাবে, h টেন্ডস টু 0 মাইনাস এফ অফ এ প্লাস এইচ এফ অফ এ এইচ। কোথায় আছে এটা, 0 মাইনাস আমরা দেখতে পাচ্ছি অপশন বি তে আছে। তাহলে উত্তরটা হয়ে যাবে অপশন বি। মূল হচ্ছে এই সূত্রটা, এই সূত্রটা মনে থাকলেই এখান থেকেই সব চলে আসবে, ঠিক আছে। চলো নেক্সট 6এর দাগে দেখো কি বলেছে, বলেছে x সমান a বিন্দুতে y সমান f অফ x অপেক্ষকের অন্তরকলজের অস্তিত্ব থাকবে যখন, কখন হবে, বাম দিক আর ডান দিক এই দুটো যখন সমান হবে তখনই অস্তিত্ব থাকবে। মানে তুমি এটা বলতে পারো 6এরটা, এল অফ এফ ড্যাশ এ সমান আর অফ এফ ড্যাশ এ, যদি সমান হয় তখন আমরা বলবো অস্তিত্ব আছে। এটা কোথায় আছে, অপশন দেখো সিতে আছে, ঠিক আছে। তাহলে অস্তিত্ব থাকবে যখন বলবে তখন সমান হবে, আর যখন বলবো অস্তিত্ব নাই তখন এই দুটি সমান হবে না। ক্লিয়ার? চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 7এর দাগে। দেখো 7এর দাগেরটা কি বলেছে, n 1-এর থেকে ছোট ddx x টু দি পাওয়ার n, ঠিক আছে, এইটার অস্তিত্ব থাকবে কখন, 4টা অপশন আছে, এটা কিন্তু পরীক্ষায় এসছে, খুব ভালো করে করবে। আচ্ছা ধরো আমি একটা উদাহরণ দিই তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। n এর মান কি বলেছে 1-এর থেকে ছোট হবে, ধরো আমি যদি বলি তোমাকে ddx x টু দি পাওয়ার 1/2, এইটা, তাহলে রুট এক্স এক্স টু দি পাওয়ার 1/2 মানেই তো রুট এক্স, এইটার ডেরিভেটিভ কত হয় 1/2 রুট এক্স, বা তুমি এইভাবেও করতে পারো 1/2 এক্স টু দি পাওয়ার 1/2 মাইনাস 1 এক্স টু দি পাওয়ার n এর যা হয়, এইটা মানেই কিন্তু এইটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি ডেরিভেটিভ করা যাচ্ছে। মানে এখানে দেখো এক্স যদি 0 এর সঙ্গে সমান না হয় তখন আমরা বলতে পারবো এইটার অস্তিত্ব থাকবে, তাছাড়া কিন্তু এইটার অস্তিত্ব থাকবে নি। অস্তিত্ব থাকবে মানে কি, তার বাম দিক আর ডান দিকের যে অন্তরকলজ সেই দুটো সমান হবে তবেই তো অস্তিত্ব থাকবে। তাহলে x যদি নট ইকুয়াল টু 0 হয় তখনই আমরা বলতে পারবো অস্তিত্ব থাকবে, ঠিক আছে, খুব ভালো করে করবে। চলো 8এরটা, এইটাও দেখো, এইটাও কিন্তু পরীক্ষায় অনেকবার এসছে, খুব ভালো করে করবে। ddx log x বেসে ই আছে, তাহলে এইটা সমান 1/x হয়, এটা আমরা জানি। বলেছে ddx চাইছে log x বেসে 10 আছে, এইটা কি হবে, দেখো আমরা একটা log এর প্রপার্টি জানি, এইটাকে আমরা যদি একটু সাজিয়ে লিখি, log এর প্রপার্টি কি ছিল, আমরা এইভাবে লিখতে পারি, মনে পড়ছে ক্লাস 9-এও তোমরা করে এসছো, যদি এরকম থাকতো তখন এইটাকে আমরা লিখতাম log a তার নিচে log b, যদি বেসটা আমরা n ধরে নিই বা m যা খুশি, মোটামুটি এই দুটি সেম থাকবে, তাহলে এইভাবে কিন্তু লেখা যেত। সেই জিনিসটা আমরা দেখো করেছি, যদি বেসটা আমরা ই করে দিই, ঠিক আছে। এইটা দেখো ধ্রুবক জিনিস, এখানে x নাই, তাহলে এইটা তুমি 1 বাই, এটা বাইরে বার করে দাও,
এইটার ডেরিভেটিভ করলেই হবে, এই যে এইটার log x বেসে e। তাহলে এইটার ডেরিভেটিভ আমরা কি জানি 1/x, তাহলে 1/log 10 বেসে e, আর এইটা 1/x। এরপর অপশনের দিকে দেখো, এইটা এই যে 1 যেটা আছে এটাকে উপরে তোলা আছে, তাহলে উপরে যখনই উঠে যাবে এটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে 1/x প্রথমে থাক, আর এইটাকে তুমি লিখে দাও log, এখানে e এখানে 10, এইভাবে লেখা যায়। ঠিক আছে, যখনই তুমি এটাকে 1 করে দিবে, এইটাকে যখনই 1 করবে তখন এটা চেঞ্জ হয়ে যায়, এটা b এটা a, সেই জিনিসটা আমি এখানে করেছি। তাহলে এইটা দেখো কোথায় আছে, আমরা দেখতে পাচ্ছি এইটা অপশন সি তে আছে, তাহলে উত্তর হয়ে যাবে অপশন সি। ঠিক আছে, খুব ভালো করে করবে অঙ্কটা। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 9 দাগে। দেখো 9 দাগের অঙ্ক কি বলেছে, স্টার দিয়ে রাখো। f of 1 সমান 1 আর f dash 1 2 বলেছে লিমিট x টেন্ডস টু 1 রুট ওভার f of x মাইনাস 1, নিচে আছে রুট x মাইনাস 1। এখানে তুমি যদি x এর জায়গায় 1 বসিয়ে দাও তাহলে 0/0 এই ফর্মে চলে আসবে। দেখো 1 মাইনাস 1 এটা 0 হয়ে যাবে, f of 1 তার মান 1 মানে 0 চলে আসবে। তাহলে x এর জায়গায় 1 বসানো যাবে। তাহলে আমরা কি করব, এটাকে অনেক ভাবে করা যায়, এল হসপিটাল রুল দিয়েও করা যায়, আবার তুমি যদি এইটার করণী করে দাও, উপর আর নিচ বিপরীত চিহ্ন দিয়ে গুণ করে দাও তাহলেই চলে আসবে। আমরা এটাকে এল হসপিটাল রুল দিয়েই করছি, দেখো কত সহজে চলে আসবে। কি করব, উপরের ডেরিভেটিভ করব আর নিচেরও ডেরিভেটিভ আমরা করব। লিমিট x টেন্ডস টু 1, এইটাকে তুমি মনে মনে রুট x ভাবো, রুট x এর ডেরিভেটিভ হয় 1/2 রুট x, আমি আগেই সূত্র বলে এসেছি, ইনটু রুট x তো নাই, আছে কত x এর জায়গায় fx আছে, তাহলে fx এর ডেরিভেটিভ হয় f ড্যাশ x। যখন এরকম থাকবে যে fx তার ডেরিভেটিভ f ড্যাশ x, ঠিক আছে। আর মাইনাস 1 এর ডেরিভেটিভ হবে 0, এটি ধ্রুবক। এই যে রুট x আছে, তাহলে 1/2 রুট x আর মাইনাস 0। এরপর তুমি x এর জায়গায় 1 বসাও, দেখো নিচে আর 0 আসবেন, তাহলে এখানে x এর জায়গায় যখন 1 বসাবে f ড্যাশ 1, নিচে আসবে 2 রুট ওভার f 1, নিচে থাকবে 1/2 রুট 1। এই জিনিসটা ক্লিয়ার। তাহলে f ড্যাশ 1 তার মান কত 2, নিচে 2 রুট ওভার f1 তার মান দেখো 1, এরপর নিচে 1/2 রুট 1 মানেই 2, 2 2 কেটে দাও, তাহলে এখানে তুমি পাবে 1/√1 মানে 1 আর 2/1 মানেই 2। দেখে নাও এল হসপিটাল রুল জিনিসটা কি আমি একটু বলে দিই। এখানে সরাসরি তুমি x এর জায়গায় 1 বসাতে পারবে না, 0/0 এই ফর্মে চলে আসবে। তাহলে তুমি ততক্ষণ উপর আর নিচ ডেরিভেটিভ করে যাও যতক্ষণ না এই মানটা তুমি বসাতে পারছো। ঠিক আছে, মানে উপরেও ডেরিভেটিভ করে যাও, নিচেও করে যাও, যখন দেখবে নিচে আর 0 আসছে নি এই মানটা শুধু বসিয়ে দাও। সেই রুলটাই হচ্ছে এল হসপিটাল রুল। তাহলে আমরা পাচ্ছি 2, কোথায় আছে অপশন ডি তে আছে। ঠিক আছে, তাহলে উত্তর হয়ে যাবে অপশন ডি। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 10 এর দাগে। দেখো 10 এর দাগে যে অঙ্কটা বলেছে একটি অপেক্ষক f of x, 10 এরটা f of x অপেক্ষকটা কেমন আছে না px স্কয়ার প্লাস 1, আরেকটা বলেছে x প্লাস p, যখন x টা গ্রেটার দেন 1 আর এইটা লেস ইকুয়াল টু 1। এইটা হচ্ছে আমাদের বলে দেওয়া আছে, বলেছে x সমান 1 বিন্দুতে অন্তরকলন যোগ্য যদি হয় তাহলে p এর মানটা বার করো। এই যে অন্তরকলন যোগ্য হবে বলে দেওয়া আছে, মানে কি বাম দিক আর ডান দিক এই দুটার অন্তরকলজ সমান হবে। ঠিক আছে,
তাহলে বাম দিক আর ডান দিক সেই দুটো আমরা বার করে সমান করে দেবো, দিয়ে সেখান থেকে আমরা পি এর মানটা বার করব। তাহলে এক্স সমান 1 বিন্দুতে বলেছে, তাহলে এফ ড্যাশ 1 সমান কত হবে? এক্স এর জায়গায় তুমি 1 বসিয়ে দাও, লিমিট এইচ টেন্ডস টু 0, এখানে হয়ে যাবে দেখো এক্স প্লাস এইচ ছিল মানে 1 প্লাস এইচ, এফ অফ 1 আর হয়ে যাবে এইচ। মনে পড়ছে? এফ ড্যাশ এক্স সমান ছিল লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ। শুধু আমি এক্স এর জায়গায় বসেছি কত? 1। আমরা চেক করব বাম দিক, এল অফ এফ ড্যাশ 1, তাহলে লিমিট এইচ টেন্ডস টু 0 মাইনাস হয়ে যাবে, যখন এখানে এল করব মাইনাস। এরপর তুমি এক্স এর জায়গায় কত বসাবে? 1 প্লাস এইচ। এই দুটার মধ্যে কোন মানটা হবে? এই যে বাম দিক আমরা বলছি, বাম দিক মানে দেখো একের সমান বা বাম দিক, এই মানটা আমাদের ধরতে হবে। এইটা দেখো একের থেকে বড়, একের ডান দিকে, আমরা চাইছি একের বাম দিকে। এইটা এক্স এর জায়গায় তুমি বসাও 1 প্লাস এইচ, এখানটাই 1 প্লাস এইচ প্লাস পি, এরপর আছে মাইনাস এফ অফ 1, এক্স এর জায়গায় বসাও 1, কত হবে? ব্র্যাকেটে 1 প্লাস পি, নিচে আছে এইচ। এই জিনিসটা ভালো করে বুঝো, এক্স এর জায়গায় আমরা বসাবো 1 প্লাস এইচ, কোন মানটা হবে? একের বাম দিকে যেটা, এই যে বাম দিকের আমরা বার করছি, এক্স এর জায়গায় 1 প্লাস এইচ বসিয়েছি প্লাস পি মাইনাস এক্স এর জায়গায় যখন 1 বসাবে 1 প্লাস পি হবে, ঠিক আছে? আর নিচে আছে এইচ। ক্যালকুলেশন করো, তাহলে লিমিট এইচ টেন্ডস টু 0 মাইনাস, দেখো 1 প্লাস এইচ প্লাস পি মাইনাস 1 মাইনাস পি, নিচে এইচ। কি কাটছে? পি কাটছে, 1 কাটছে, এইচ বাই এইচ মানে কত? 1। তাহলে বাম দিকের আমরা পাচ্ছি 1। এরপর আমরা চেক করব ডান দিক, এফ ড্যাশ 1, তাহলে লিমিট এইচ টেন্ডস টু 0 প্লাস এফ অফ 1 প্লাস এইচ মাইনাস এফ অফ 1 এইচ। তাহলে ডান দিক যখন আমরা বলছি, তাহলে এই যে মানটা, এই মানটা বসবে, দেখো একের ডান দিকে আছে এইটা, এক্স যেখানেই দেখতে পাবে মানে এক্স এর জায়গায় তুমি বসাবে এইটা। তাহলে পি এক্স এর জায়গায় কত বসবে? 1 প্লাস এইচ, তার স্কোয়ার আছে প্লাস 1 আছে, ঠিক আছে? এই যে পি এক্স স্কোয়ার প্লাস 1 করেছি। এরপর মাইনাস এফ অফ 1, দেখো এফ অফ 1 যখন আমরা করব এই মানটা কিন্তু আর হবে নি, এই যে দেখো এক্স সমানে 1 দেখতে পেয়েছো, সমান চিহ্নটা আছে মানে এই ভ্যালুটা আসবে। এক্স এর জায়গায় 1 বসাও, 1 প্লাস পি, 1 প্লাস পি। এই জিনিসটা ভালো করে বুঝবে, এফ অফ 1 যখন ছিল তখন এই ভ্যালুটা এসেছিল, কারণ এক্স এর জায়গায় যখন 1 বসাবে এক্স সমানে 1, দেখো এই যে সমান চিহ্নটা আছে, তাহলে এখানে এক্স সমানে 1 বসাও, এক্স সমানে 1 মানে এই ভ্যালুটাই আসবে, আর এইটার জন্যে এই ভ্যালুটা, আর নিচে যা আছে এইচ, এখানে লিমিটটা আসবে, ঠিক আছে? লিমিট এইচ টেন্ডস টু 0 প্লাস, তাহলে সমান লিমিট এইচ টেন্ডস টু 0 প্লাস, এই স্কোয়ারটা যখন আমরা ভেঙে দেবো কি পাবো দেখো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস 1 মাইনাস পি, নিচে আছে এইচ। তাহলে এইটা কেটে যাচ্ছে, তাহলে লিমিট এইচ টেন্ডস টু 0 প্লাস পি প্লাস 2 এইচ পি পি এইচ স্কোয়ার মাইনাস পি, নিচে আছে এইচ। যখন তুমি পি আর পি কাটবে উপরটা থেকে, তুমি যখন এইচ একটা কমন নেবে কি পাবে? 2p প্লাস পিএইচ, নিচে আছে এইচ। ঠিক লিমিটে যা যা করে এসছে সেই একই জিনিস দেখো, এইচ এইচ কেটে যাচ্ছে। এরপর তুমি এখানে এইচ এর জায়গায় 0 বসাও, আর কোনো অসুবিধা নাই। তাহলে 2p আর প্লাস পি গুণিত 0, তাহলে 0ই হবে, মানে আমরা পাচ্ছি কত? 2p। শর্তানুসারে কি বলা আছে দেখো, এই দুটি সমান বলা আছে,
তাহলে 2p সমান 1, এখান থেকে তুমি পাবে p সমান 1/2। বলো জিনিসটা ক্লিয়ার না ক্লিয়ার নয়? যেটা আমরা দেখতে পাচ্ছি অপশন ডি তে আছে। শুধু বাম পক্ষের অন্তর্কলজ আর ডান পক্ষের অন্তর্কলজ বার করে সমান করে দাও, কারণ আমাকে বলেই দিয়েছে যে x সমান 1 বিন্দুতে অন্তর্কলন যোগ্য। ঠিক আছে, ওই জন্য দুটিকে সমান করে p এর মান বার করো। তাহলে এই ক্যালকুলেশনটা ভালো করে দেখে নাও, পরে যে অঙ্কগুলো আমরা করব এই ক্যালকুলেশন আমাদের কিন্তু ওখানেও কাজে লাগবে। ঠিক আছে, আমরা পরের পার্টে 11 দাগ থেকে অঙ্কগুলো শুরু করব। আর ক্লাসটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানিও। আর ডেরিভেটিভ মাথায় ঢুকলো না ঢুকলো নি, মানে যে অঙ্কগুলো আমি করালাম উদাহরণ দিয়ে সেগুলো কেমন লাগলো সেটা আমাকে জানাও। ঠিক আছে, চলো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।